ফিজিক্যাল চেঞ্জটাকে খুব দেখতে পাই চোখের সামনে, সেই জন্য আমরা ওটা নিয়ে কথা বলি। তাদের মধ্যে এটা নিয়ে আমি খুবই ওপেনলি অনেস্টলি ডিসকাস করি। পারিয়া করতে গিয়ে আমার তথাগতর সঙ্গে 2 মাস ওয়ার্কশপ করতে হয়। সূর্য করতে গিয়ে আমার টুম্পাদির কাছে দীর্ঘদিন ওয়ার্কশপ করতে হয়েছে। আমার প্রাইমারি ফোকাস হচ্ছে আমার কাছে যে কাজগুলো আসছে তার মধ্যে সবথেকে ভালো কাজগুলো বেছে বের করে সেগুলোতে পাঠ করা। এবং আমি একটা আউট অ্যান্ড আউট ডান্স ফিল্ম করতে চাই। আমি ওকে টাকা দিইনি কিন্তু এটা বলার জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হাই-ফাই আড্ডা। আমি রাই আরও একবার একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর যেমনটা আমি শুরুতে বলি যে আমি সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ। যে ছবি আসছে সেটা দেখার চেষ্টা করি, সেই ছবির অভিনেতা অভিনেত্রীদের ইন্টারভিউ করার চেষ্টা করি, আর চেষ্টা করি দেখার যে তোমরা কাদের ইন্টারভিউ দেখতে চাইছো, সেই মানুষটার সাথে যোগাযোগ করে আনার চেষ্টা করি তাকে। বাট আজকে আমার সঙ্গে যে রয়েছে সে আমার ভীষণ ফেভারিট, এবং তোমরা ওপার থেকে বলছো যে যাক বাবা, রাই একটা কাজের কাজ করেছে। আমার সঙ্গে আজকে রয়েছে আড্ডায় সূর্য ধরি, আমার সঙ্গে আড্ডায় রয়েছে বিক্রম চ্যাটার্জি। নমস্কার। ধন্যবাদ। নমস্কার। আমি যে তোমাকে নমস্কার বলে ওয়েলকাম জানাচ্ছি, এটা তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, তুমি সম্মান করছিস আমাকে, খুশি হয়েছি। একদম তাই। তবে এবার আমরা কাজের কথায় যাই। সূর্য ছবি নিয়ে আজকে আড্ডাটা হবে একটা নিছক আড্ডা, কারণ যে ছবিটা আমাদের গল্প বলে সেই ছবিটার আড্ডাটা তো ভীষণ ফর্মালি হতে পারে না, একটু ইনফর্মালি আড্ডাটা হবে। আমি একটুখানি রিসার্চ করে জানলাম যে সূর্য যে গল্পটা বলছে সেটা হয়তো অনেকের বিষণ্ণতা বা ডিপ্রেশন থেকে কাটানোর একটা কোনো গল্প। তো আমার তোমার কাছে একটা প্রশ্ন, যে এই যে এরকম একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটাতে অনেকেই আছে যারা এই সাবজেক্টটা নিয়ে কথা বলতে চায় না। মানে আমি যদি ভীষণ ডিপ্রেশনে থাকি, হয়তো আমাকে দেখে যদি সেটা বোঝা না যায়, আমি আরও চেষ্টা করি যাতে আমাকে দেখে ওটা না বোঝা যায়। তো তুমি ব্যক্তিগত জীবনে কি কখনো এতটাই ভোকাল জিনিসটাকে নিয়ে, নাকি তুমি চেপে রাখতে ভালোবাসো? না, ব্যক্তিগত জীবনে আমার যেটা সব থেকে কাছের সার্কেল, আমার বাবা মা, খুব কাছের বন্ধু বান্ধব, আমার আপন যারা, তাদের মধ্যে এটা নিয়ে আমি খুবই ওপেনলি অনেস্টলি ডিসকাস করি। বাট অবভিয়াসলি বাইরের পৃথিবীতে এটা নিয়ে আমি আলোচনা করতে ভালোবাসি না, কারণ এক নম্বর বাইরের পৃথিবীতে কারোর এটা দিয়ে যায় আসে না যে আমার জীবনে কোনো কিছু নিয়ে কোনো ডিপ্রেশন আছে কিনা বা আমার মন খারাপ কিনা। আর যাদের যায় আসে না তাদের কাছে নিজের ইমোশনগুলো মেলে ধরার কোনো মানে হয় না। তো দিস আর মেন্ট ফর আওয়ার ওন পিপল, যারা ডিফিকাল্ট সময় আমাদের পাশে থাকে, আমাদেরকে সাহস যোগায়, আমাদের জীবনের সূর্য হয়ে ওঠে যে আগামী দিনটা আবার ভালো হবে। তো তাদের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করি। আচ্ছা, একটা কথা বলো, যে আমি আমাদের এই ছবির ডিরেক্টর শিলাদিত্যর সাথে কথা বলে জানলাম যে তোমার পারিয়ার পরে এই ছবিটা রিলিজ করছে। পারিয়াতে তোমাকে আমরা একরকম চরিত্রে অভিনয় করতে দেখেছি, এবং তোমার চেহারার মধ্যে একটা আমূল পরিবর্তন আমরা দেখেছিলাম পারিয়াতে। কিন্তু এই ছবিটাতে আমাকে শিলাদা বলছিল যে আমি ওকে বলেছিলাম যে যা যা চেহারায় পরিবর্তন এনেছিস সেটাকে পুরোটা ঝেড়ে ফেল। তো সেটা কতটা কঠিন ছিল? বিকজ আমি জানি যে পারিয়ার ওটা করতে গিয়েও তোমাকে প্রচন্ড পরিশ্রম করতে হয়েছিল। হ্যাঁ, বাট আমার মনে হয় যে এটা তো একজন অভিনেতার দায়িত্ব, তাদের কাজের কোর রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে প্রত্যেকটা চরিত্র যদি আলাদা হয়, তার জন্য যদি আমাকে ফিজিক্যালি নিজেকে চেঞ্জ করতে হয়, আমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয়, আমার কথা বলার ধরন চেঞ্জ করতে হয়, সবটা তো আমাকে অ্যাডাপ্ট করতে হবে। সেটাই তো আমার কাজ, চরিত্রটাকে ফুটিয়ে তোলা, বিশ্বাসযোগ্য করে তোলা। তো সেখান থেকে দেখতে গেলে আমরা ফিজিক্যাল চেঞ্জটাকে খুব দেখতে পাই চোখের সামনে, সেই জন্য আমরা ওটা নিয়ে কথা বলি। বাট তুই যেহেতু পারিয়া দেখেছিস, তুই যদি সূর্যও দেখিস, তুই বুঝতে পারবি যে দুটোর শুধুমাত্র যে ফিজিক্যাল অ্যাট্রিবিউটে চেঞ্জ আছে তা না, বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ আলাদা, এনার্জি লেভেল সম্পূর্ণ আলাদা, কথা বলার ধরন সম্পূর্ণ আলাদা, চাউনি সম্পূর্ণ আলাদা। এই প্রত্যেকটার পেছনে তো অনেকটা এফর্ট যায়। বাট আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট মেক্স এভরি ক্যারেক্টার ডিফারেন্ট, এভরি ক্যারেক্টার স্পেশাল। মানে have you gone through any particular grooming or something for this character? ওয়ার্কশপস, আমি ওয়ার্কশপসে খুবই বিশ্বাসী অভিনেতা হিসেবে। আমি বিশ্বাস করি যে আমি খুব নিম্নমানের অভিনেতা, এবং আমাকে না, আমি একদম বিনয় করছি না, আমি মানে সত্যি বিশ্বাস করি যে আমি অভিনেতা হিসেবে এখনও অনেক শেখা আমার বাকি আছে, নিজেকে অনেকটা গ্রুম করা বাকি আছে। এবং কারণ আমি দক্ষিণ কলকাতায় জন্মগ্রহণ করা একজন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, তার বেড়ে ওঠা একরকমভাবে, তার সমাজকে চেনা একরকমভাবে, তার পড়াশোনা একরকম, তার শিক্ষা একরকম। এবার আমি যখন এক এক ধরনের চরিত্র করি, প্রত্যেকটা মানুষ তো আমার মতন না, সবাই তো আমার মতন একই ধরনের ফ্যামিলিতে বড় হয়নি, একই ধরনের স্কুলে যায়নি। তো এই প্রত্যেকটা চরিত্রকে কী করে আলাদা করব, সেইটার পেছনে আমার নিজের যেরকম এফোর্ট লাগে, কাউকে একটা আমাকে সেটাতে গাইড করতে হয়।
যেরকম ছোটোবেলায় আমাদের কিছু শেখার ক্ষেত্রে একজন শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন ছিল, আমার খুব মনে হয় যে আমার জীবনে এখনও সেই প্রয়োজনটা রয়ে গেছে। আর সেইখান থেকেই দাঁড়িয়ে পারিয়া করতে গিয়ে আমার তথাকথর সঙ্গে 2 মাস ওয়ার্কশপ করতে হয়। সূর্য করতে গিয়ে আমার টুম্পাদি, মানে আমাদের সবার পরিচিত সুদীপ্তা চক্রবর্তীর কাছে দীর্ঘদিন ওয়ার্কশপ করতে হয়েছে। শেষ পাতার সময় অতনুদার সঙ্গে দীর্ঘদিন আলোচনা করেছি সেই চরিত্রটা কী করে ডিফারেন্ট হবে। প্রত্যেকটা সিনেমা, শহরের উষ্ণতম দিনের সময় অরিত্র এবং সুজয় দুজনে ওয়ার্কশপ করাতো। তো আমি খুব ওয়ার্কশপে বিশ্বাসী। আমি সত্যি বিশ্বাস করি যে এই এফার্টটা দিলে আমার তরফ থেকে আমি আরও বেটার পারফর্ম করতে পারবো। আচ্ছা, পারিয়াতে তো বিক্রমের একটা অ্যাকশন হিরো ইমেজ এসে গিয়েছিল, এবং আমি নিজে যেহেতু পারিয়ার কয়েকটা শো হোস্ট করেছি, আমি দেখেছি যে একটা বাংলা সিনেমায় অ্যাকশন হিরো পার্টিকুলারলি যে একটু অন্য ধরনের ছবি করছে, সেই অর্থে রোম্যান্স নেই, সেরকম চরিত্রে অভিনয় করেছে বিক্রম। আমি দেখেছিলাম যে ওর একটা মারাত্মক ক্রেজ এবং প্রচণ্ড রকমের অ্যাকসেপ্টেন্স অডিয়েন্সের তরফ থেকে। তো সেই ইমেজটা কি একটু ভেঙে গেল সূর্যতে ঢোকার জন্য? না, আমি তো অভিনেতা হিসেবে একটা ইমেজ ধরে রাখতে চাইও না। আচ্ছা, আমাদের অডিয়েন্সও আজকের দিনে কোনো একটা ইমেজে বিশ্বাসী বলে আমার মনে হয় না। তারা সবাই ভালো গল্প, ভালো পারফরমেন্স, একটু উন্নত মানের কাজ দেখায় আগ্রহী। যেখান থেকে একটা সিনেমা ভালো হলে তার ওয়ার্ড অফ মাউথে সিনেমা ওয়ার্ক করে, প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই। সেটা পারিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে, শরৎ উষ্ণতম দিনের ক্ষেত্রেও তাই হয়েছে। সুতরাং আমার প্রাইমারি ফোকাস হচ্ছে আমার কাছে যে কাজগুলো আসছে তার মধ্যে সবথেকে ভালো কাজগুলো বেছে বের করে সেগুলোতে পাঠ করা। আর আমি তো অভিনেতা, মানে আমি প্রডিউসার নই, আমি রাইটার নই, আমি ডিরেক্টর নই। সুতরাং আমি নিজের জন্য একটা অসাধারণ অ্যাকশন ফিল্ম লিখে ফেলতে পারবো না, প্রডিউস করে ফেলতে পারবো না, ডিরেক্টও করতে পারবো না। কিন্তু যে কাজগুলো আসছে তার মধ্যে আমি কোনটা সবথেকে ভালো কাজ বেছে করতে পারবো সেটাই করার চেষ্টা করছি। তো ফর এক্সাম্পল পারিয়ার সিকুয়েল, পারিয়ার 2 এর প্রিপারেশন শুরু হয়েছে। সেটা আবার যখন হবে তখন আবার একটা অ্যাকশন ফর্মে বা একটা ওই রকম চরিত্রে ফেরত যাব। কিন্তু তার মাঝখানে একটা সূর্য করব, একটা দুর্গাপুর জাংশন করব, একটা অমর সঙ্গী করব। এটা তো অভিনেতা হিসেবে আমার কাজ, ডেফিনেটলি। একটু একটু করে ক্লু দিয়ে দিল কিন্তু পরপর কি কি কাজ আসছে না আসছে। আচ্ছা, একটা কথা বলো, যে এই পারিয়া, সূর্য, অমর সঙ্গী, দুর্গাপুর জাংশন, এগুলো করতে করতে কোথাও গিয়ে কি নিজের মি টাইমটা হারিয়ে যাচ্ছে বিক্রমের? একদমই না। বিক্রমের জীবনে সূর্য আমার প্রচুর মি টাইম। আমি এই সবটার পরেও নিজের জন্য প্রচুর সময় বার করি। আচ্ছা, আর আমার জীবনে সূর্য অনেকগুলো মানুষ একত্রিত ভাবে। আমি যে তোমাকে বলি যে তোমার জীবনে সূর্য 3 জনের নাম বলো, মা বাবা ছাড়া। মা বাবা ডেফিনেটলি মানুষের জীবনে, সূর্য তো ডেফিনেটলি। দেখো, নাম বলার তো খুবই ডিফিকাল্ট, মানে এনি 3 ফ্রেন্ডস, বাট মাল্টিপল। আমি সেটাই বলছি, বাবা মা, আমার ছানাপোনারা যার বাড়িতে আছে, আমার 4 পেয়েও ছানাপোনারা, আমার ছোটবেলাকার কিছু বন্ধু বান্ধব, প্রীতম, অনুভব, আর ক্যাপ্টেন, বড়বেলাকার কিছু বন্ধু বান্ধব, অঙ্কুশ, ওয়েন্ড্রিলা, দেয়ার আর সো মেনি পিপল। তথা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ। এই মুহূর্তে আমার প্রচুর তুমি কি কারোর জীবনে সূর্য, সেটা তুমি কি জানো? আমি বিশ্বাস করি যে আমি এখনো সেটা হয়ে উঠতে পারিনি। না, আমি একটা কথা তাহলে আজকে বলি, আমাদের ইন্টারভিউটা চলতে থাকবে, আড্ডার মাঝেই আমি বলি যে বিক্রম দা কিন্তু ভীষণ ভালো মানুষ, এবং অনেকের জীবনেই সূর্য হতে পারে। টাকা দিইনি কিন্তু এটা বলার জন্য। অনেকের জীবনেই সূর্য হতে পারে, কখনো কিছু ব্রাইবও করেনি এটা আমাকে বলার জন্য। আমি তো অনেক সময় অনেক পরিস্থিতিতে দেখেছি যে ও অ্যাকচুয়ালি কিন্তু সূর্য হতে পারে, সেটা এখন অন ক্যামেরা বললেও আমাকে বকা দিতে পারে, ওই জন্য আমি সেটা বললাম না। আচ্ছা, এবার আমরা আবার আসি যে একটা অসাধারণ গান আছে তোমাদের এই ছবিতে, শিলাজিৎ দা গেয়েছে যে এই তুই কেমন আছিস বল, বাদ বাকি সব কারেক্ট আছে, জীবনটা টল। তো এইটা তো আমাদের রোজকার লাইফ। আমি তো আই মাস্ট সে আমরা সবাই এই গানটার সাথে ভীষণ রিলেট করতে পারবো। তো এই গানটা আমি দেখলাম যে একটা পারফরমেন্স আমি দেখলাম তোমার, এবং কোরিওগ্রাফার, আমি কিন্তু গানটার নাচটা ভালো শিখে গেছি, একটা শো করেছি, আমার দারুণ শিখিয়ে দিয়েছে নাচটা। তো তোমারকে যখন বলা হলো যে বিক্রম তোমাকে এই ছবিতে নাচতে হবে, মানে তুমি এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করলে? কারণ আমরা ওকে কখনো ওরম ভাবে দেখিনি, যেভাবে আমরা দেখেছি অঙ্কুশকে ছবিতে নাচতে, বা আরো অন্য হিরোদেরকে, দেবদা, জিদ্দা, বনি, সোহামদা, তো সেভাবে আমি বিক্রমকে দেখিনি। তো তোমার কিরকম হঠাৎ মনে হলো ব্যাপার? না, আমার কোনো কিছুতেই কোনো আপত্তি নেই। ধর, আমি তো পারিয়ার আগে কি আমাকে অ্যাকশন করতে দেখেনি, বাট পারিয়া ঘটে এবং একটা ডান্স রিয়ালিটি শো হোস্ট করতো বেশ কয়েকদিন, সেখানে আমি খুব খারাপ নাচতাম তাতে বাট আমার মনে হয় যে আমি যে কোনো জিনিসে যদি আমায় পারফর্ম করতে হয় তাহলে আমি তার জন্য প্রিপেয়ার করবো, এবং প্রিপেয়ার করলে আমি একটা স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্স ডেলিভার করতে পারবো। সেটা আমার নিজের ধর জেদ, নিষ্ঠা সবটা মিলিয়েই হয় বোধহয়।
এবং আমি একটা আউট অ্যান্ড আউট ডান্স ফিল্ম করতে চাই যে আচ্ছা। হ্যাঁ মাঝখানে ইনফ্যাক্ট অঞ্জন দা একটি সাবজেক্ট নিয়ে কথা বলছিলেন, অঞ্জন দত্ত আমাদের সবার পরিচিত ফেভারিট, উনি একটা সাবজেক্ট নিয়ে কথা বলছিলেন, সিনেমাটা হয়ে ওঠেনি, বাট সেখানে হি ওয়ান্টেড মি টু প্লে আ ডান্সার। ওকে, তুমি আমায় বলেছিলেন তুমি কি নাচ করতে পারো, আমি বলেছিলাম না কিন্তু শিখে নেবো। আমি বিশ্বাস করি এমন কিচ্ছু নেই যেটা শেখা যায় না। আমার যদি আমার প্রডিউসার আমার ডিরেক্টরে একটু সময় দিতে রাজি হয় তাহলে যা যা করাতে চান আমি সব করতে পারবো। তুমি কি এইটা শিখেছো নাকি মানে ওখানে সেটেই ওটা তোমাকে না, এটার জন্য এটা অতটা সময় না পেলেও এটা তো ছোট্ট একটা হুক স্টেপ, শুধু এটা তো আউট অ্যান্ড আউট এরকম একটা ডান্সারের পারফরমেন্স না, কিন্তু এটা তো কলকাতায় 2 দিন রিহার্সাল প্যাডে গেছি, ওখানে একদিন রিহার্স করার সুযোগ পেয়েছি, তো ডেফিনেটলি রিহার্সাল তো ইজ আ মাস্ট। আমি অভিনয় করতে পারি না রিহার্সাল ছাড়া, নাচ কোথা থেকে করবো। আচ্ছা, একটা কথা বলো, এই যে সূর্য এখন রিলিজ করেছে, এখন আরও কিছু বাংলা ছবি চলছে হলে এবং সেগুলো খুবই ভালো ছবি। একটা তো জিতুর ছবি চলছে, জিতের ছবি চলছে, বুম্বাদা ঋতুদির ছবি চলছে, সেইখানে দাঁড়িয়ে সূর্য রিলিজ করলো, কতটা চ্যালেঞ্জিং অ্যাজ অ্যান অ্যাক্টর? আমি তোমাকে প্রশ্নটা করছি। না, এখন যেভাবে সিনেমা রিলিজ করে তাতে প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো সিনেমা রিলিজ করছে, সেটা বাংলা হতে পারে, অন্যান্য ভাষা হতে পারে। আমরা আনফর্চুনেট, বাট আমরা বাঙালিরাও বাংলা সিনেমা নিয়ে যতটা উত্তেজনা দেখাই তার থেকে বেশি অন্য ভাষার সিনেমা নিয়ে উত্তেজনা দেখাই। সেটা আমাদেরও দোষ নিশ্চয়ই অ্যাজ এন ইন্ডাস্ট্রি। আমরা হয়তো দীর্ঘদিন কনসিস্টেন্টলি তাদেরকে ভালো কাজ দিয়ে যেতে পারিনি উপহার, যে কারণে তারা অন্য ভাষার কাজের প্রতি বেশি আকৃষ্ট আজকের দিনে। তো সুতরাং কম্পিটিশন তো থাকবেই, বাংলা সিনেমার ক্ষেত্রেও থাকবে, আর আমাদের ক্ষেত্রে যেটা হয় অন্যান্য ভাষার সিনেমা আরও বড় কম্পিটিশন। তারা কলকাতায় নানান সিনেমা হলে 6টা 7টা 8টা শো হয়তো অ্যাট আ টাইম পায়, আমরা হয়তো 1টা 2টো 3টে পাই। তো কম্পিটিশন উইল অলওয়েজ বি দেয়ার। অ্যাট দ্য সেম টাইম আমি খুব বিশ্বাস করি যে আমাদের ভালো কাজ কনসিস্টেন্টলি উপহার দিয়ে যেতে হবে। আজকে একটা ভালো কাজ করলাম, আবার 5 বছর বাদে আরেকটা ভালো কাজ এলো, সেটাতে তো অডিয়েন্সের আমাদের প্রতি ফেথ জন্মাবে না, কনফিডেন্সও আসবে না, রেসপেক্টও জন্মাবে না। আর আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় যে বাংলা সিনেমার ক্ষেত্রে কোথাও একটা অডিয়েন্সের ওই ফেথ এবং রেসপেক্ট সেইটা অনেকটাই মিসিং। কিছু মানুষের প্রতি আছে, একটা দেবদার প্রতি, একটা বুম্বাদার প্রতি, একটা কৌশিকদার প্রতি, একটা সৃজিতদার প্রতি নিশ্চয়ই আছে আলাদা ভালোবাসা, রেসপেক্ট যে তাদের কাজ ভালো হবে। বাট বৃহত্তর যদি বাংলা ইন্ডাস্ট্রির কথা বলি তাহলে ওভারঅল দেখলে তুই কোনোদিন এমনি ধর জাস্ট একটা ধর রাস্তায় একটা মাইক নিয়ে নেমে জিজ্ঞেস করবি যে তাদের বাংলা সিনেমার প্রতি কী বক্তব্য, তুই দেখবি যে আমিও দেখেছি এটা, যে আমার নানান কাজিন যারা আমার থেকে বয়সে ছোট, তাদের কিন্তু বাংলা সিনেমার প্রতি সেরকমভাবে ভালোবাসা বা কনফিডেন্স বা ফেথ সেটা নেই, মিসিং। তাদের যদি অপশান দেওয়া হয় বাংলা সিনেমা দেখতে যাবে না হিন্দি বা ইংরেজি, তারা কিন্তু বাংলাটা সব থেকে লাস্টে চুজ করবে। কারেক্ট? তো সেইটা তো আমাদের অ্যাজ এন ইন্ডাস্ট্রি কোথাও একটা ফেলিয়ার এবং কোথাও একটা খুব কষ্টেরও বিষয়। তো সেইটা যদি ওভারকাম করতে হয় তাহলে সেই দায়িত্ব মানে একজন কোনো ভালো ডিরেক্টর, একজন কোনো ভালো অভিনেতা নিতে পারবেন না। একত্রিতভাবে গোটা ইন্ডাস্ট্রি তার পেছনে সময় ইনভেস্ট করতে হবে। The intention has to be to consistently make good films. আমি আমার মতন করে খুব ছোট্ট পরিসরে সেটা চেষ্টা করছি এবং আমি খুব লাকি যে সেই জিনিসটা একটা রেজাল্ট আমাকে দিচ্ছে, যে শেষ পাতা হোক, শহরের উষ্ণতম দিনে হোক, পাড়িয়া হোক এবং এখন সূর্য, টাচউড, যে প্রত্যেকটা সিনেমার বেসিক ফিডব্যাক, রিভিউ, ওয়ার্ড অফ মাউথ খুব ভালো, মানে ভালো রেসপন্স। হ্যাঁ, তার মধ্যে কোনোটা হয়তো খুব ভালো চলেছে, কোনোটা হয়তো অতটা ভালো চলেনি, মিলিয়ে মিশিয়ে হতে পারে। যে শেষ পাতা হয়তো বিজনেসের দিক দিয়ে, বক্স অফিসের দিক দিয়ে খুব না চলে থাকলেও কিন্তু মানুষের মনে একটা আলাদা যারা দেখেছেন তাদের সবার ভালো লেগেছে, তারা আমার অভিনয় নিয়ে কথা বলেছে। শহরের উষ্ণতম দিনের থেকে কারোর কোনো এক্সপেকটেশন ছিল না, কিন্তু সেটা কতটা সুন্দরভাবে আগের বছরের সবথেকে প্রমিনেন্ট হিটগুলোর মধ্যে একটা। পারিয়া একটি আউট অ্যান্ড আউট অ্যাকশন ফিল্ম, খুব র রাগেড, কুকুরদের হয়ে কথা বলছে একটা লোক। আমাদেরকে সবাই বলেছিল যে এরকম গল্প বাঙালি দেখে না, দেখবেই না, কিন্তু কত যে মানুষ দেখেছেন সেটা আমরা রেসপন্স went on to become extremely successful. হইচই এখন রিলিজ করেছে, যখন হইচই says that it's the action blockbuster of 2024, তো এগুলো সবই আমার কাছে খুবই আনন্দের বিষয় যে আমি এমন কাজের সঙ্গে যুক্ত হতে পারছি যে কাজগুলো কিছু মানুষের কাছে পৌঁছচ্ছে এবং তাদের ভাল লাগছে। তারা দেখে বেরিয়ে বলছে না যে আমি আমার 200 টাকা নষ্ট করলাম এই সিনেমাটা দেখে, কারণ তারাও তো নিজেদের সময় বের করে সিনেমাটা দেখতে যাবে, তাদের প্রচণ্ড কষ্টে উপার্জন করা টাকার থেকে টাকা খরচা করে আমার সিনেমা দেখতে যাবে। ডেফিনেটলি। আমি একটা কথা বলি ওর সাথে আড্ডা দিতে দিতে, আমি যেহেতু রেডিওতে আমার শোটার নাম হারানো সুর, 2 থেকে 5টা ওই শোটা চলে। আমি গতকাল সূর্যর কথা যখন বলছিলাম, আমি আর সুমন্ত দা ইজ এ ভেরি রিনাউন্ড সিনিয়র আরজে, বলছিলাম যে বিক্রমকে দেখে একটু আমাদের আয়ুষ্মান খুরানার কথা মনে পড়ে আমার, ওরকে অনস্ক্রিন দেখে। এবং যেহেতু সূর্য ছবিটাও আমরা দেখেছি অন্য ভাষাতে, তখন
সুমন্তদা বলছিলেন যে বিক্রমের মধ্যে প্রচণ্ড পরিমাণ ক্যাপাবিলিটি আছে যে ও বম্বেতেও ট্রাই করতে পারে। তো এইটা যে তোমার দর্শকরা তোমাকে বলে, তুমি কি এটা জানো যে সবার মনে হয় যে তুমি বম্বের জন্য খুব অ্যাপ্ট? এটাকে কেউ বলেছে, মানে কখনো তোমার কানে এসছে কথাটা? হ্যাঁ, এটা হয়তো বলেছে কিছু লোকজন। মানে এটা কি তোমাকে দেখতে একটু অবাঙালি তাই জন্য? হ্যাঁ, এটা আমি ধর প্রথম দিককার ক্যারিয়ারে যেমন অনেকের থেকে শুনেছিলাম যে বাংলা সিনেমার নায়ক হতে গেলে যেরকম দেখতে হলে ভালো হয় সেরকম আমায় দেখতে না, সেই জন্য আমাকে ধর প্রধান চরিত্র কাস্ট করা যাবে না। আমার মনে হয় যে এই সময় আমার অভিনয় ক্ষমতাও খুব খারাপ ছিল, সেই জন্য কাস্ট করতে চাইতো না লোকে। কিন্তু দেখতে কেমনটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, ওদের নেগেটিভ রোল বেশি অফার করা হতো আমাকে পজিটিভ হিরো থেকে, এবং সেটা নানান কারণে হতে পারে। বাট আজকের দিনে দাঁড়িয়ে বাই গডস গ্রেস কিছু ডিরেক্টর, কিছু প্রডিউসার আছেন যাদের মনে হচ্ছে তারা আমাকে নিয়ে কাজ করতে পারবেন, আমাকে একটা সিনেমার প্রধান মুখ হিসেবে কাস্ট করতে পারবেন। আর আমার দায়িত্ব যে আমি তাদের এই কনফিডেন্সের জায়গাটাকে যাতে সিকিওর করতে পারি নিজের পারফরমেন্স দিয়ে, নিজের এফোর্ট দিয়ে। আমি সেটাই খুব প্রচণ্ডভাবে চেষ্টা করছি। এবার বম্বে বা দক্ষিণী যে কোনো ভাষা, তারা যদি আমাকে এমন কাজ দেয় যে কাজটা আমার ক্যারিয়ারে হেল্প করবে, তাহলে আমি নিশ্চয়ই গিয়ে করবো, আমার কোনো অসুবিধা নেই। আই এম ভেরি কমফোর্টেবল। আর আমি যেহেতু বিশ্বাস করি যে আমার প্রধান অস্ত্রই আমার হার্ডওয়ার্ক, আমার খাটতে পারার ক্যাপাবিলিটি, সুতরাং যেখানে গিয়ে কাজ করতে হবে আমি সেটাকেই ইউজ করবো। আমার এর থেকে বড় আমার কোনো স্ট্রেংথ নেই, আমার ওই একটাই স্ট্রেংথ। তো অন্য কোথাও হলেও একই জিনিস করবো, কিন্তু সেই জায়গাটাতে যে কাজটা আমাকে অফার করবে, যেটা আমাকে হ্যাঁ বলতে হবে, সেটা আমার ক্যারিয়ারটাকে একটু হলেও এগিয়ে নিয়ে যেতে হবে। শুধুমাত্র হিন্দি ছবিতে পাঠ করবো বলে যে কোনো যা রোল অফার করা হবে সেটাতে হ্যাঁ বললে, হ্যাঁ, আমার তো মনে হয় যে সেটা করলে তো আমি নিজের অডিয়েন্সকেও লেট ডাউন করবো কোথাও একটা। যে অডিয়েন্স আমার বাংলা কাজ দেখছেন, ভালোবাসছেন, তাদের তো আমার তরফ থেকে মানে ধরো ভালো কাজ দেওয়ার একখানা আমার তাগিদ থাকা উচিত, আমার রেসপন্সিবিলিটি সেটা। সুতরাং এমন কাজ যদি আসে যে কাজটার মধ্যে অভিনয়ের স্কোপ থাকবে, আমার পারফর্ম করার স্কোপ থাকবে, আমি নিশ্চয়ই করতে চাই। আমি বলছি না যে আমাকে মানে তারা রণবীর কাপুরকে যেরকম কাজ দেন সেই কাজটাই আমাকে দিতে হবে, আমি ওরম দাবি করছি না জীবনে। বাট এমন কাজ যদি দেন যে কাজে আমি নিজের পারফরমেন্সের জায়গা পাবো, স্কোপ পাবো, তাহলে নিশ্চয়ই করতে চাই আমি। ছবিটার নাম সূর্য, আর সেই ছবিটা রিলিজ করে গেছে আপনাদের সবার জন্য অপেক্ষায়। কারণ আমার মনে হয়, আমি শিলাদিত্যর সাথেও কথা বলছিলাম, এই ছবির এমন একটা ব্যাপার রয়েছে না, ওটা কবে ওটিটিতে আসবে, কবে একটু দেখতে পেয়ে যাব স্নিপেটস আমি ইউটিউবে, ওই অপেক্ষাটা করলে চলবে না। এই ছবিটা হলে গিয়ে দেখতে হবে, বেশ খানিকক্ষণের জন্য মোবাইল ফোনটাকে সাইলেন্ট করে একটা অন্য জোনে ঢুকে যেতে হবে। আমি আসবো, একটু যদি আমাকে বলো এই ছবিটার হালকা করে যদি একটু স্টোরি লাইনটা, মানে হালকা দেখো, আমি স্টোরি লাইন বলার আগে এই ছবিটার সোলটা বলবো, ছবিটার আত্মাটা নিয়ে। খুব গম্ভীর হয়ে গেছে না 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 না, আমরা আছি কি করে গম্ভীর হবে, আমি আছি যেখানে। বলো। ছবিটার ইউএসপি হচ্ছে ছবিটার সোল, হ্যাঁ, এন্ড ইট স্পিকস অ্যাবাউট ভালো থাকা এবং নিজের আশেপাশের মানুষকে ভালো রাখা, যেটা আজকের দিনে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। কারেক্ট? এই নানান মানুষের জীবনে ধর কঠিন সময় আসে, ডিপ্রেশন আসে, আগামীকাল ভালো হবে কিনা তা নিয়ে একখানা ভয় থাকে। এই সবটা যে উতরে দেওয়া যায়, যে এই সবটার থেকে বেরিয়ে এসে যে একটা খুব হোপফুল পজিটিভ লাইফ লিড করা যায়, সূর্য কিন্তু সেটা নিয়ে কথা বলে। কিন্তু এত গম্ভীর একখানা বিষয়টাকে খুব ভারী করে বলে না, খুব মজার ছলে, আনন্দের ছলে, খেলার ছলে বলে। আই থিঙ্ক সেটা সব থেকে বেশি বড় স্ট্রেংথ সূর্য। আর এই চরিত্রটাও তাই, একটা অদ্ভুত চরিত্র যার নিজের জীবনের ভালো থাকা, ভালো লাগা, ইচ্ছে আকাঙ্ক্ষাগুলোর থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট ওর কাছে নিজের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখা, সেটাকে সে প্রায়োরিটাইজ করার চেষ্টা করে। এরকম মানুষ তো রেয়ার। হ্যাঁ, ডেফিনেটলি। মানে ধর সেইখান থেকে আমার মনে হয় যে দিস ফিল্ম ইজ ভেরি স্পেশাল। আর সেটাই আমার এই সিনেমাটা করার কারণ সেইখান থেকে যে আমি খুব হোপে বিশ্বাসী। হোপ দ্য ওয়ার্ড, অফকোর্স, সেইটা আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট শব্দগুলোর মধ্যে একটা। আর যখন এই সিনেমাটা আসে আমার কাছে, তখন আমার মনে হয় যে আ ফিল্ম দ্যাট স্পিক্স অ্যাবাউট হোপ, আমার চরিত্রটা স্পিক্স অ্যাবাউট হোপ, এটা তো ডেফিনেটলি করার দরকার। এবং বিক্রমকে আমি সেরকম মজা করে বলি, কিন্তু এটা সত্যি যে বয়স্ক মানুষরা ওকে ভীষণ ভালোবাসে। এবং মানে একটা ব্যাপার আছে, আমার মা খুব ভালোবাসতো, তো আমি জানি ওই এজের মানুষজন ওনাকে খুব ভালোবাসে আর কি। আর যার ফলে কি হয়, যে হোপ কথাটা বললো না, এটা কিন্তু কোনো বয়সকে বেঁধে দেয় না, এটা প্রত্যেকটা বয়সের কথা বলে। আমার মনে হয় যে যারা টিনেজার, যারা কলেজ পাস আউট, চাকরি করছে, মিডল এজ, এবং যারা একটু বয়স হয়েছে, সবার কিন্তু এই ছবিটা
দেখা উচিত, কারণ বিষণ্ণতা আমাদের সবার মনের মধ্যে আছে, সেটাকে ওভারকাম করার যে গল্প, সেই গল্পটাই আমি এটাও বলবো, খুবই সরি তোকে ইন্টারাপ্ট করলাম, যে আমাদের এখানকার অডিয়েন্স এটাও বলে যে আমাদের বাংলা সিনেমা ইয়াঙ্গার জেনারেশনের জন্য তৈরি হয় না। নানান সময় শুনে আসি আমরা, যে ধর দেখবি যে আমাদের এই টাজনদের জিজ্ঞেস করলে বলবে যে না আমাদের জন্য তো বাংলা সিনেমা তৈরি হয়। আমি খুব ইন্টেনশনালি এমন সিনেমার ভাগ হতে চাই বা এমন সিনেমার পার্ট হতে চাই যেগুলো তাদেরকেও কেটার করে, এবং সেটা যদি তুই আমার জাস্ট ফিল্মোগ্রাফি লাস্ট 2-3টে সিনেমা দেখিস, আমি শিওর তুই বুঝতে পারবি কেন। আমি সূর্যর ক্ষেত্রেও সেটা বলবো যে শহরের উষ্ণতম দিনে যেমন আপনাদের যারা ইয়াঙ্গার জেনারেশন তাদেরও ভালো লেগেছিল, বা পারিয়া যেমন ইয়াঙ্গার জেনারেশনকে অনেকটা আনন্দ দিতে পেরেছিল, সূর্যর মধ্যেও কিন্তু এক্স্যাক্টলি সেই এলিমেন্টগুলো আছে। আর ইয়াঙ্গার জেনারেশন যাদেরকে খুব পছন্দ করে, মধুমিতা, দর্শনা, বিক্রম, তারা 3 জনে রয়েছে এই ছবিতে। মধুমিতার সাথে বিক্রমের একটা দারুণ জুটি আমরা কুলের আচারে দেখেছি। এবং আচ্ছা, এটা কি খুব কনসিয়াস ডিসিশন হচ্ছে? আমরা কি একটা নতুন জুটি পাচ্ছি তোমাদের পরপর কাজ দেখছি বলে বলছি? না, আমার তো কাস্টিং এ কোনো ইনভলভমেন্ট থাকে না, মানে আমার সিনেমায় কোন হিরোইন কাস্ট হবে সেটা আমি কোনো কাউকে বলতেও চাই না, আর থ্যাঙ্কফুলি কেউ আমাকে জিজ্ঞেসও করে না। তো এটা সম্পূর্ণ আমার প্রডিউসার, ডিরেক্টর তাদের ডিসিশন হয়। তো সেই সূত্রে যদি এরকম দেখি যে কোনো একজন অভিনেত্রীর সঙ্গে আমার পেয়ারিং মানুষের ভালো লাগছে, ভালোবাসা পাচ্ছে, তাহলে সেটা নিশ্চয়ই আবার রিপিট হবে, অন্য কোনো প্রডিউসার ডিরেক্টর আবার কাস্ট করবেন। ফিঙ্গার্স ক্রসড। আমরা চাই সূর্যের মতো আরো প্রচুর ছবি বিক্রমের জীবনে আসতে থাকুক, তবে আপাতত আমরা একটাতেই স্টিক করে আছি, সেটা হচ্ছে সূর্য। ডেফিনেটলি আপনারা সবাই গিয়ে হলে ভিজিট করুন, দেখুন ছবিটা, এবং জানান, আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগে খুব ইজিলি অ্যাক্সেসেবল স্টাররা, তাদেরকে জানান, গানগুলোর সাথে রিলস করুন এবং সেটায় পোস্টটা ওদেরকে ট্যাগ করতে পারেন, এবং সব রকমভাবে সূর্য যেন একটা ব্লকবাস্টার হিট হয়, এটাই অ্যাজ এ ওয়েল উইশার আমি চাই। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইউর টাইম। এত ব্যস্ততা, এত একটার পর একটা হল ভিজিট, তাও তুমি সময় দিয়েছো। কেমন লাগলো তোমার এই আড্ডায়? না, রাই আমার খুব পছন্দের মানুষ, আমি অনেক বছর ধরে রাইকে দেখছি, এন্ড শি ইজ অলওয়েজ বিন ভেরি ওয়ার্ম টু মি। মানে হয় না, মানে একটা কোথাও থেকে একটা মানুষের থেকে তুই যদি ওয়ার্ম, ব্যক্তিত্ব আছে তো আমার নেই, তোর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মানুষকে অনেকটা ভালোবাসা দেওয়ার ক্ষমতা, আর সেটা তো আজকের দিনে খুব রেয়ার। তো অল মাই বেস্ট উইশেস রাইয়ের জন্য সবসময়। বিগ এফএম হ্যাজ অলওয়েজ বিন ভেরি কাইন্ড টু মি। খুব ভালো হোক, আবার দেখা হবে নিশ্চয়ই খুব শীঘ্রই। থ্যাংক ইউ সো মাচ।